আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মাসে 3টা রোজা, এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান। অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিনাশ শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া আরবা আশারা ওয়া খামসা আশারা। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে। এবং তিনি ওসিয়ত করেছেন। এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাতে আক্রান্ত। এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এজন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না। সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন লাইভে আছেন সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সেই সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের 8টি দরজা যে কোনটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধায় আপনি কথা শোনা উচিত স্বামীর, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও। মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে। তবে এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটা আমি করছি কিনা। সেটা আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এজন্য আমরা যতটা না অধিকার সচেতন হবো তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হবো। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন। তার মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান।